अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाह लाहु अल्लाह अल्लाहु 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 अल्लाह असबह बदा मिन तलाअतिही वल्लैल दाजा मिन वफ़रातिही अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह कंजुल करमी मौलन निआमी हादिर उमामी लिशरीअतिही अल्लाहु हो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह এবার চিৎকার দিয়ে বলবো আল্লাহু আকবার আর একটু মোহাব্বত নিয়ে বলি আল্লাহু আকবার এবার বলেন ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه একন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান যারই রূপে মেললো আবার আখি একটু পড়েন একন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান যারই রূপে মেললো আবার কণ্ঠে তাহার তাওহীদ বাণী ডাকলে সবাই কানে শুনি কণ্ঠে তাহার তাওহীদ বাণী ডাকলে সবাই কানে শুনি আদম হাওয়া হতে পয়দা আদম হাওয়া হতে পয়দা সেই স্মরণ রাখি একন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান যারই রূপে মেললো আবার আখি দেবী দেবীর নাই ক্ষমতা পূজা করা হয়
আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, আল্লাহ ছাড়া নাই রে মাবুদ, চল তারে প্রাণে ডাকি, এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান যার ওই রূপে মেলল আবার আখি। আমার চেয়ে চারিত্রিক দিক দিয়ে যারা উন্নত, অতীব সম্মানিত, যারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অতিথি হন, ওই সকল মানুষগুলি আজকে রাসূল পাকের এই মিলাদের কথা শুনে আল্লাহর ঘর খানে কাবার অংশ মসজিদে বসে ফ্লোরে আল্লাহর নবীর জিকির শুনছেন। আমার শ্রদ্ধেয়, আমার বাবার বয়সী মুরব্বিয়ানি کرام, আমার বৃদ্ধ বাবারা, সমবয়সী নওজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মস্তরা আমার ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার অতীব সম্মানিত মা ও বোন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেহাত বেশুমার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের হায়াত থেকে, এই হায়াত থেকে, আমাদের জীবন থেকে, আমাদের পুরো লাইফ থেকে একটা সময়, এটা হোক 1 ঘন্টা, হোক 2 ঘন্টা, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, যেখানে বসলেও সওয়াব, যেখানে কিছু খাওয়ার জন্য আগে প্রথমে পারমিশন নিতে হয়, ইতিকাফের নিয়ত করতে হয়, যেখানে ঘুমানোর কোনো সিস্টেম নেই, যেখানে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত সাথে সাথে ক্যান্সেল, যেখানে শ্বাস প্রশ্বাসগুলি মানুষের তাসবিহ, যেখানে যতক্ষণ বসে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের এই সীমানায় আছে। আল্লাহর আফদালুল বেলাদ, সবচেয়ে উত্তম জায়গা মসজিদের মধ্যে বসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ তারিফ করার সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলেন। এবং অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সেই নবীর নূরানি কদম, যে নবীজি উম্মতের জন্য দুনিয়াতে আসার পর সাজদা দিয়েছেন, এখনো কোনো গুনাহ নয়, সেই নবী এখনো পর্যন্ত সাজদার উপযুক্ত হন নাই, এরপরেও মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর আমরা উম্মতের জন্য মহান রবের দরবারে সাজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য 63 বছর জিন্দেগি, উম্মতকে বাঁচানোর জন্য কত আমল, কত বর্ণনা, কত হাদিস, আল্লাহর 30 পারা কোরআন আল্লাহর কাছে কেঁদে কেঁদে যেই নবীজি আমরা উম্মতের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। আর যেই দিন 12 রবিউল আউয়াল শরীফ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, সেই দিন মালাকুল মাউতকে ততক্ষণ পর্যন্ত রূহ কবজ করতে দেন নাই যতক্ষণ উম্মতের জিম্মা আল্লাহকে সুপর্দ করেন নাই। সেই নবীর কদমে এবং এখনো রওজা মুবারকে শুয়ে যিনি আমরা উম্মতের জন্য কাঁদছেন, সেই নবীর কদমে সালামি জানাচ্ছি। আমাদের সালামি এই মসজিদ থেকে সুদূর সোনার মদিনা তৈয়বায় পৌঁছে দিই। আর একটু বড় করে বলেন আমিন। আল্লাহর নবীর যেদিন ইন্তেকাল হচ্ছে, সেই দিন ফজল বিন আব্বাস ইনি দেখছেন শেষবারের মতো আল্লাহর নবীর চেহারা মুবারককে কাফন মুবারক করলেন। এই কাফন মুবারক যখন করলেন, ফজল বিন আব্বাস উনি বলছেন, আমি দেখলাম আল্লাহর নবী তো ইন্তেকাল করেছেন, শেষবার দেখার জন্য আমি একটু আল্লাহর নবীর চেহারা মুবারককে একটু যখন কাফনটা সরাইলাম, আল্লাহর ইজ্জতের কসম আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী ঠোঁট মুবারক নড়াচড়া করছে। বাবার একটু বড় করে বলেন। ইনি বলেন, ইযা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু বিশাফকাতি উম্মতি ওয়া হুয়া ফাসামিতু ওয়া হুয়া ইয়াকুল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আমি যখন একটু দেখার জন্য আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে আমি কাফনটা সরাইলাম,
আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর ঠোঁট মুবারক গুলি নড়াচড়া করতেছেন। সুবহানাল্লাহ। ফাসামিতুহু ও ফাদনাইতু উযনি ইনদাহা, আমি আমার কানকে আল্লাহর নবীর ঠোঁট মুবারকের সামনে নিয়ে গেলাম। আমি যখন নিয়ে গেলাম আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর ঠোঁট মুবারকের সাথে আমি কান লাগিয়ে দিলাম। ফাসামিতু, আমি শুনতে পেয়েছি ওয়া হুয়া ইয়াকুল, আল্লাহর নবী বলছেন আলা আল্লাহ আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি। আমি নিজ কান দিয়ে শুনেছি আল্লাহর নবী বলছেন আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও। আর একটু বড় করে বলেন নবীর জন্য নন, আমরা উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আরে নিজের জন্য দয়াল নবী এত কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। ঠিক না? কথা বলেন ঠিক না? আরে এখনো কাঁদেন যিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া, বলেন কারে লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে। খারাপ লাগছে আপনাদের? কথা বলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আমরা বনি আদম যারা আছি আমাদের কতগুলি সিস্টেম আছে, আমরা এক এক সময় এক এক ধরনের হয়ে যাই। যেমন অনেকে আছে শিশু, শিশু থেকে আস্তে আস্তে পদার্পণ করতে করতে কৈশোরে, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, এরপরে আমাদের একটা নির্দিষ্ট স্থান থাকে। অনেক মানুষ শহরের মধ্যে ভাড়ায় ফ্ল্যাট বুকিং দিয়ে, অনেক মানুষ ভাড়ায় থাকেন, বাসা ভাড়া নেন। অনুরূপ ভাবে আবার অনেক মানুষ অনেক টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা নিচের মনের মাধুরী মিশিয়ে একটা ঘর বানাই, যেই ঘরটা হচ্ছে তার নির্ধারিত একটা স্থান। তবে এটা হচ্ছে একটা ভাড়া বাসার মতো। জমিদার যেমনি ভাবে আপনাকে মান্থলি টাকা পে না করলে ঘর থেকে বের করে দিবে, অনুরূপ ভাবে আপনার যেই ঘর, যে আজকে 12 বছর 14 বছর প্রবাস জীবন পাস করে অনেক পরিশ্রমে টাকা ইনকাম করে সন্তান সন্ততিকে নিয়ে যেই ঘরটা বানিয়েছেন, সেই ঘরটাও আপনার জন্য ভাড়া বাসার মতো। কারণ এমন একটা সময় আসবে আপনাকে আমাকে সেই ঘর থেকে আমার পরিবার আপনার পরিবার বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? এই ফ্ল্যাট বাসা থেকে, এটা তো আমার মনের মাধুরী মিশিয়ে আমার নিজের টাকা দিয়ে আমি এই ঘরটা বানিয়েছি, এরপরে আপনাকে বের করে দিবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভেতরের রূহটা আছে, এই রূহ ততক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে আমি থাকবো। আর রূহ বের হয়ে গেছে, এরপরে সন্তান যদিও বা বিদেশ থাকে, আসতে দেরি হচ্ছে, এরপরেও আপনাকে ঘরে রাখবে না। কারণ আপনার শরীর, আমার শরীর, যখন আমাদের প্রাণবায়ু বের হয়ে যাবে, আমাদের শরীরটা আস্তে আস্তে রক্তগুলি জমাট হতে থাকবে, শরীর শক্ত হয়ে যাবে, একেবারে কঠোর হয়ে যেতে থাকবে, সোজা হয়ে যাবে। এটাকে আর আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে রক্তগুলি জমাটবদ্ধ হতে হতে এটা একেবারে পাথরের মতো জমাট হয়ে যাবে। এটাকে যখন জমাট হয়ে যাবে, এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের শরীরে সৃষ্টি হবে। এই ব্যাকটেরিয়াগুলি, এই পোকাগুলি কিছুক্ষণ পর আমার শরীরের মাংসগুলি খেতে থাকবে। যেই শরীরের চেহারা, যেই সৌন্দর্যগুলি আমরা প্রদর্শন করার জন্য অনেকবার সেলুনে গিয়ে বারবার আমরা ফেস ওয়াশ করি, আমরা বারবার আমাদের রূপ চর্চা করছি, আমাদের মা বোনরা বিউটি পার্লারে গিয়ে যেই সৌন্দর্য দেখার জন্য নিজের রূপ চর্চা করছে, যা প্রাণবায়ু
বায়ু বের হতে দেরি নাই, এই সকল চেহারাগুলি আস্তে আস্তে জমাটবদ্ধ হয়ে এখান থেকে পোকা সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ বলেন। এখান থেকে আমাদেরকে কিছুক্ষণ পর আস্তে আস্তে আমাদের শরীরের মাংসগুলি খাবে, আমাদের হাড়গুলি পোকা ধরে যাবে। আর একটা ঘর আমার জন্য আপনার জন্য নির্ধারিত, সেটা হচ্ছে কবর। যেই কবরটা হচ্ছে স্থায়ী আমার আপনার, সেখান থেকে আমাকে আপনাকে কেউ বের করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে একজন মানুষ, আমরা যখন কবরে যাব, সেই কবর থেকে দেখব হঠাৎ করে আমার পাশে যখন আমার আত্মীয় স্বজনরা মাটি দিয়ে চলে গেছে, ডানে বামে উপরে নিচে মাটি। এমন সময় আমার পরিবার, আপনার পরিবারের জন্য, আমরা এতদিন পর্যন্ত আমার যেই স্ত্রীর সাথে 60 বছর 70 বছর সংসার করেছি, আমার পুত্রের জন্য এত সুন্দর করে আমি বাসা ভাড়া করে দিয়েছি, এরা কেউ আমার কবরে দেখবো না। হঠাৎ করে দেখবো একজন নূরানি সুরতের মানুষ, সুবহানাল্লাহ। ওনাকে আমরা আপনারা দেখার সাথে সাথে জিজ্ঞেস করব, আমি তো কোনোদিন চায়ের দোকানে বসিয়ে তোমাকে একটা চা খাওয়াই নাই, আমি তো তোমার জন্য একটা ঘর করে দিই নাই, আমি তো, তুমি আমার পরিবারের সদস্য নাও, আমার আত্মীয় স্বজন তারা তো আজকে আমার সাথে কবরে আসে নাই, আমার স্ত্রী আমার সাথে কবরে আসে নাই, আমার সন্তান সন্ততিরা কেউ আমার সাথে কবরে আসে নাই, আমি যাদেরকে চায়ের দোকানে বসিয়ে নিজের টাকা পয়সা খরচ করেছি, এরা তো আজকে কেউ আসে নাই। বললেন, আমাকে আপনি না চিনলেও আজকে আমি আপনাকে চিনতে পেরেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এই কবরগুলি কথা বলবে, এগুলি মাটি দেখা যাচ্ছে কিন্তু এগুলি চতুর্দিকে জবান হয়ে যাবে আর বলতে থাকবে এই মাটি, ইয়া বানি আদম মারহাবান মারহাবান, তোমাকে স্বাগতম তোমাকে স্বাগতম, লা তাখাফ তুমি ভয় করিও না, ওয়ালা তাহজান তুমি চিন্তিত হইও না। এই দেখো নূরানি সূরতের মানুষ, ওনার পরিচয়টা জেনে নাও। আজকে থেকে তুমি 40 বছর হায়াত পেয়েছো, 60 বছর হায়াত পেয়েছো, এই 60 বছর হায়াতের মধ্যে তুমি যেই সকল ভালো কাজ করেছো, কখনো কাউকে সালাম দিয়েছো, 30টা নাকি তোমার আমল নামাই, কখনো তুমি কাউকে হাসি মুখে একটু কথা বলেছো, একটা সৎকার সওয়াব, তুমি কারো একটা কষ্ট দূর করেছো, আজকে সেটা এভাবে জমতে 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 তোমার ভালো আমলগুলিকে একত্রিত করে এই অন্ধকার কবরে আল্লাহ তোমার জন্য আমাকে সঙ্গী বানিয়েছে। আর একটু বড় করে বলে, আমি আপনি আমার মায়ের গর্ভে, আপনার মায়ের গর্ভে 40 দিন এক ফোঁটা নাপাক বীর্য ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইকরা পড়ুন নবী গো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটা রক্তপিণ্ড থেকে। সুবহানাল্লাহ বলেন। আর এই এক ফোঁটা নাপাক বীর্য 40 দিন পর্যন্ত আমার মায়ের গর্ভে একটা গামলার মতো একটা পাত্রে যেখানে পানি আছে, সেই জায়গায় এই এক ফোঁটা বীর্যকে 40 দিন আল্লাহ লালন পালন করেছেন। এটাকে করতে 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 40 দিন পর এটা আজ যখন রক্তের পিণ্ড হলো, আরো 40 দিন রাখলেন, এই রক্তের পিণ্ডটা আস্তে আস্তে একটা গোশতের টুকরো হলো, এই গোশতের টুকরোটা আরো 40 দিন রাখলেন, 120 দিন পর এই গোশতের টুকরোর মধ্যে আল্লাহ একটা রূহ দিয়েছেন। বড় করে বলেন। যেই হাত দিয়ে আজকে আরেকজন মানুষকে মারছেন, এই হাত ছিল না। যেই চোখ দিয়ে খারাপ দেখছি, সেই চোখগুলি ছিল না। যেই পা দিয়ে আরেকজনের ক্ষতি করার জন্য যাচ্ছি, সেই পাগুলি ছিল না। আমার ত্বক, নাসিকা, জিহ্বা, আমার আপাদ মস্তক কিছুই ছিল না। এই এক টুকরো গোশত থেকে আল্লাহ হাত বের করেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমরা বনি আদমের আপাদ মস্তক, পা, চোখ, মুখ, আমাদের কর্ণ, নাসিকা, ত্বক সবকিছু সৃষ্টি করেছেন মাত্র একটা গোশতের টুকরো থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আর এই 95% একটা পাওয়ারফুল যে রূহ আল্লাহ ভিতরে দিয়েছেন, আপাদ মস্তক, এই হাত কোনো কিছুর ক্ষমতা রাখে না যতক্ষণ রূহ না থাকে। যদি রূহ ভিতরে না থাকে, এই হাত চলবে না, এই পা চলবে না, এই চোখগুলি দেখবে না, এই শ্বাস প্রশ্বাস বন্ধ। তাহলে বোঝা যায় আপাদ মস্তক মাত্র 5% আর পাওয়ারফুল 95% হচ্ছে আল্লাহ বনি আদমের ভেতরে যে রূহ দিয়েছেন সেটা। এখন আমার আপাদ মস্তক হয়েছে, আমার খাবারের প্রয়োজন ছিল, আমার মায়ের নাভি দিয়ে আমাকে খাবার খাওয়াইছেন আমার রব। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আমার শ্বাস প্রশ্বাস প্রয়োজন ছিল,
আমাকে আমার মায়ের গর্ভের মধ্যে আমাদের সন্তানদেরকে একটা পানির পাত্রের মধ্যে যদি রেখে দিই, সে নিউমোনিয়া চলে আসে, সে অসুস্থ হয়ে যায়। আই বানি আদম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল থেকে, দুর্বল থেকে সবল করেছি, সবল থেকে আবার দুর্বল করেছি। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছি। তোমরা ছিলে মাত্র এক ফোঁটা নাপাক বীর্য, এই বীর্য থেকে, দুর্বলতা থেকে আমি সৃষ্টি করেছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, এরপরে আমি তোমাদেরকে শক্তিশালী করেছি। আর একটু বড় করে বলেন। আল্লাহ বলছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, এরপরে তোমাদেরকে শক্তিশালী থেকে আবার দুর্বল বানিয়ে দিয়েছি। তোমরা ছিলা ছোট্ট, এমন সময় দুর্বল, তোমরা চলতে পারতে না, তোমার মায়ের পা ছিল তোমার চালিকা শক্তি, তোমার বাবার ইনকাম ছিল তোমার জন্য রিজিক। এভাবে তোমাদেরকে দুর্বল থেকে শক্তিশালী করেছি। যখন 12 বছর, 14 বছর, 20 বছর, 25 বছর হয়েছে, তুমি ছিলা কুয়া শক্তিশালী। এরপর থেকে আস্তে আস্তে যখন 40 অতিক্রম করছো, বৃদ্ধের দিকে যাচ্ছ, আবার দুর্বল করে ফেলছি। ওই আগের মতো তুমি আগে যেভাবে তোমার মায়ের মুহতাজ ছিলে, তোমার বাবার মুহতাজ ছিলে, ঠিক অনুরূপ ভাবে আবারও তোমাকে দুর্বল করে ফেলতেছি, তোমাকে আবারও দুর্বল বানিয়ে দিচ্ছি। এখন তুমি সন্তানের টাকার মুহতাজ, এখন তোমার ইনকাম বন্ধ, এখন তোমার শারীরিক শক্তি আগের মতো নেই, এখন চলাফেরা করতে পারো না, এখন অন্যের সাহায্য প্রয়োজন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছি, দুর্বল থেকে শক্তিশালী করেছি, আবার দুর্বল বানাচ্ছি। মনে রাখো, এই সামান্য মাঝখানে শক্তি পেয়ে আল্লাহকে ভুলে যেও। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলে। আচ্ছা, এই 2 বছর আমার মা, আপনার মা, এই একটা পানির পাত্রে আল্লাহ আমাকে আপনাকে জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। এরপরে আমাকে 10 মাস 10 দিন এই মায়ের গর্ভ থেকে আমরা যখন জমিনে আসলাম, আল্লাহ সূর্যকে বলে দিচ্ছে, এই সূর্য যাও, আজকে থেকে বনি আদমের খেদমত করো। এই শ্বাস প্রশ্বাস বাতাস আজকে থেকে তোমাকে নির্দেশ দিচ্ছি, আমার বনি আদমের শ্বাস প্রশ্বাস তুমি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করতে করতে 2 বছর পর্যন্ত আমার মা থেকে, আপনার মা থেকে এই বিকল্প মায়ের দুধের বিকল্প নেই, এই দুধ পান করিয়ে আমাকে আপনাকে বড় করেছেন। আল্লাহ বলেন বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন অবদানকে অস্বীকার করছো? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করবে, লিখতে থাকবে, আল্লাহর নিয়ামতের গণনা শেষ হবে না, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এতগুলি নিয়ামত দিয়েছি। এইভাবে দেওয়ার পর আমার মা, আপনার মা, আমার বাবা, আপনার বাবা, এভাবে লালন পালন করতে 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 7 বছর যখন পরিণত হলো, এইবার থেকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ। কারণ নবী যেটা, আল্লাহ যেটা বলেন, আল্লাহ যেমনি ভাবে শরীয়ত